মুসলমান ভাইরা আমার, দুটো ঘটনা বলে দিয়ে যায় এই চন্দ্রকোনা, আর বলবো এই কলকাতা ঠাকুর পুকুরের ঘটনা। ভেবেছিলাম বলবো না, ছেলেরা আরজি করেছে হুজুর বলাই লাগবে। ভাইরা আমার, এইটুকু জীবনে আজ পর্যন্ত 19 জন এই হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলবেন না? এখনো 4 জনা ওয়েটিং এ আছে, খুব শীঘ্রই কলেমা পড়ে মুসলমান হবে। তবে যে হারে আমরা গর্জন করে ওয়াজ করছিলাম, মনে হয় এইরকম আর ওয়াজ মাহফিল করা যাবে না। আমার ধর্মে যখন আমার কোন সন্তানকে পোড়ানো হয়, বামুন তার কানে কানে নবীর নাম আল্লাহর নাম শোনাই। ওই দিন প্রশ্ন করেছিলাম, মরা মানুষের কানে কানে আল্লাহ নবীর নাম কেন শোনানো হয়? ওই দিন ব্রাহ্মণরা বলেছিল, এই মন্ত্র লেখা আছে, অনকহি মন্ত্র লেখা আছে উত্তরনারায়ণ বেদ অনকহি পঞ্চম পরিচ্ছেদে। মন্ত্রটা মোটা করে লেখা আছে, হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্ব ভূতে শান্তি রূপে ওম নমস্তুতে সেই নমঃ নমোহা লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদা। ওই কুরআন শরীফে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম দিয়েছেন সূরা বাকারা, মানে হলো গাভী। তবে কুরআন শরীফে আল্লাহ আর একটা সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম হলো সূরা মাকড়সা। আছে 20 নম্বর পারা, আরবিতে যার নাম হলো আনকাবুত। কুরআন শরীফে আল্লাহ পাক আর একটা সূরা দিলেন, ওই সূরাটার নাম হলো সূরা মৌমাছি। আছে 14 নম্বর পারা, সূরার নাম সূরা নাহাল। কুরআন শরীফে আল্লাহ আর একটা সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম হলো সূরা পিপিলিকা। আছে 19 নম্বর পারা, সূরার নাম সূরা নামাল। কেন দিয়েছে? বান্দাকে আল্লাহ বুঝিয়েছে, হে বান্দা ওয়াসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। একটু পৃথিবীতে বিরাজ করো, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখো, মধুর মিষ্টি নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ খুঁজে পাবে। দরিয়া ঢেউ নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ খুঁজে পাবে। আর চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করো, আমি এক আল্লাহ খুঁজে পাবে। বান্দা তুমি নিজেকে নিয়ে একটু গবেষণা করো, দেখো আমি আল্লাহ খুঁজে পাবে। তোমার দেখে 5টা অঙ্গ আছে, আমি আল্লাহ চোখ দিয়েছি, এই তোমার চোখের মনির মতো। পৃথিবীতে আল্লাহ আমি কাউকে দ্বিতীয় কাউকে দিই নাই, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছি, এই জিহ্বার মতো পৃথিবীতে দ্বিতীয় কাউকে আমি আল্লাহ দিই নাই। 3 নম্বর আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তোমাকে কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠের মতো কণ্ঠ পৃথিবীতে আমি আল্লাহ কাউকে দিই নাই। 4 নম্বর হলো আমি আল্লাহ তোমার দেহের যে চামড়া দিয়েছি, তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়, মুখের চামড়া যদি উঠে সব চলে যায়, বাপ যদি বলে আমার চামড়া কেটে কেটে ছেলের গালে লাগিয়ে দাও, না না সম্ভব না। পৃথিবীতে ভাই বললেও হবে না, বাপ দিলেও হবে না, নিজের চামড়াই নিজের গালে সেটিং করা লাগবে। আল্লাহ বলছেন তোমার যে চামড়া দিয়েছি, তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিই নাই। আমি আল্লাহ তোমাকে যে বুড়ো আঙ্গুলের মাথায় রেখা দিয়েছি, তোমার ছেলের মতো মিল রাখি নাই, চাচার মতো মিল রাখি নাই, মা খালার মতো মিল রাখি নাই, বাপ বেটার মতো মিল রাখি নাই। এই 5টা অঙ্গ বান্দা আমি কাউকে কারো মতো দান করি নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনকে করেছি বিছানা। আমি আল্লাহ যদি এই জমিনকে তরল বানিয়ে দিতাম, তোমাদের ফসল উৎপন্ন হতো না। আমি আল্লাহ যদি জমিনকে শক্ত না করে সর্বদাই যদি কাদা করে রাখতাম, কোনো বালাখানা বিল্ডিং বানাতে পারতে না। আমি আল্লাহ পাক ওয়ালজিবালা আউতাদা, বড় বড় পর্বত দিলে খুঁটো গেড়ে দিয়েছি, জমিন যাতে নাড়াচাড়া করে না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাকে কি দুরা বানাই নাই, নর নারী বানাইনি, স্বামী স্ত্রী করে কি আমি আল্লাহ বানাই নাই। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্রিকে আরামদায়ক করেছি।
বান্দা বিশ্রাম নেবে, সবাইকে নিঝুম আমি ঘুমিয়ে দিয়েছি, বান্দা তুমি নীরবে আরাম করবে। বান্দা তোমার জন্য রাত্রিকে করেছি পর্দা, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমার জন্য দিন বানাইছি। সকাল হয়ে গেল, আল্লাহর জিকির করতে করতে রুজির জন্য বার হয়ে যাও। মাথার উপরে তাকিয়ে দেখো, আমি আল্লাহ সূর্য নামক প্রদীপ কি জ্বালাই নাই। বান্দা তোমার মাথার উপরে সাত আসমান কি বিনা খুঁটিতে দাঁড় করাই নাই। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, বান্দা কোন কোন নিয়ামতটা অস্বীকার করবি রে বান্দা। 365 দিন হয়ে গেল, একদিনও আমার বান্দা ফজরের নামাজ পড়লো না, আমি আল্লাহকে সিজদা দিল না। বান্দা চিন্তা করে দেখ, যে নাফরমান সেও সূর্যের আলো পায়, সেও বাতাস পায়, যে বেঈমান সেও সূর্যের আলো পায়, সেও তো খাবার পায়। আরে কুত্তা যারা, তারাও ঘুমাতে পায়, তারাও তো খাবার খেতে পায়। পায় কি পায় না? কুত্তা খাবার খেতে পায়, ঘুমাতে পায়, সূর্যের আলো পায়, যৌন মিলন হয়, তার বাচ্চা কাচ্চা হয়। বাপ তার ছেলে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। ও অসভ্য বাপ, ও বাপ, ও অসভ্য মা, ও জালিম। যে বাপ মা নিজের ছেলেকে নামাজের জন্য তালিম দেয় না, তুমি কেমনে বাপ হলে? যে তো কুত্তার জীবন গড়ে দিলে তুমি। তুমি শুধু বলেছো ইনকাম করে নিয়ে আয়। 18 বছর 20 বছর হয়েছে, কি করছিস, কি ভাবছিস বাপ? যা বিদেশ যা, ইনকাম করে নিয়ে আয়। নামাজ পড়লি পর, না পড়লি না পর, শুধু ইনকাম করে নিয়ে হলো, শুধু টাকা ইনকাম করে নিয়ে আসলেই হলো। আরে কুত্তাও খেতে পায়, কুত্তারও যৌন মিলন হয়। এটা মানুষের জীবন না, এটা কুত্তার জীবন। আল্লাহ বলছে একবারও এত নিয়ামত পেলি, তোর একবারও মন গেল না সিজদা দিতে? তুই কেমনে বান্দা? এ মুসলমান ভাইরা আমার, রাগ করিও না, কষ্ট নিও না। বাপ যারা, নওজোয়ান যুবক যারা, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বেশি মোহাব্বত করেছে আমার এই নওজোয়ান যুবক যারা। আমি নবীর জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, এই যুবক নওজোয়ান ছিল তারা। ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছিল যারা, আমার এই নওজোয়ান যুবক যারা। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে ইতিহাস হারিয়ে গেছে। আমাদের সেই ইতিহাস আর নাই, আমাদের সেই দিন হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? হে যুবক জেগে ওঠো। নওজোয়ান যুবক যারা, তোমাদের জাগা লাগবে। আমারও মাদ্রাসা আছে, হ্যাঁ, তো আমার মাদ্রাসার তালবে ইলম যারা আমাকে একদিন বলছিল, হুজুর আমাকে একবার আমাদেরকে দীঘা নিয়ে যাবেন। তো মাদ্রাসার ছেলে, তাই বললাম বাপ নিয়ে যাব একবার। বলছে হুজুর দীঘা লাল না সবুজ, কোনোদিন দীঘা দেখি নাই। দেখবেন মাদ্রাসার ছেলে যারা হয় একটু দুষ্টু টাইপের হয়। কি বলছেন বল? মাদ্রাসার ছেলে যারা হয় একটু দুষ্টু টাইপের হয়। আগে আমরাও তালবে ইলম ছিলাম, দুষ্টু ছিলাম, কিন্তু এখনকার ছেলেদের মতো অসভ্য ছিলাম না। আপনি দেখেন আপনার নাতি পোতা, আপনার ছেলেটার দিকে তাকিয়ে দেখেন, রাত দিন 24 ঘন্টা শুধু মোবাইল নিয়ে পড়ে আছে। রাত 2টা বাজে দরজা জানলা বন্ধ করে দিয়ে, না তোমার ছেলেটা শুধু অসভ্য নয়, তোমার ছেলেটা ব্যভিচার করে, ব্যভিচার। তুমি জানো না, তুমি বাপ, তুমি জানো না। তোমার ছেলে ব্যভিচার করে, চোখের ব্যভিচার করে, হাতের ব্যভিচার করে তোমার ছেলে। আরে 7 বছরের ছেলে, বহরমপুর মুর্শিদাবাদ থেকে তার মা ফোন করে বলছে, আমার নাবালক 7 বছরের ছেলেটা ভোরের বেলায় ঘুম ভেঙেছে, ওর বাবার মোবাইলটা নিয়ে নেট অন করে গুগলে গেছে, ন্যাংটা ভিডিও বার করে 7 বছরের ছেলেটা, নাবালক ছেলে 7 বছরের, কত বয়স, কত বড় হবে, 7 বছরের ছেলে ন্যাংটা ভিডিও দেখে। মা কাঁদে আর বলে, হুজুর
আহ, আমার ছেলেটার কি হবে? আপনি দেখেন, একটু লক্ষ্য করেন। আমার এক বন্ধু বিদেশে থাকে, বলছে হুজুর আমার বউ আর বাচ্চা নিয়ে আমি একটা 2000 টাকার ঘর ভাড়া দিয়ে একটা বাজারে রেখে দিয়েছি। আমি টাকা পাঠাই, গোছা গোছা টাকা পাঠাই, সংসার করে ছেলে লেখাপড়া করে। আমি ফোন করছি তো বারবার ফোনটা কেটে দিচ্ছে। যখন আমি 4বারের বার ফোন করলাম, আমার ছেলেটা তুলছে। ছেলে আমার 12 ক্লাসে পড়ে। তো ছেলেটা ফোনটা তুলে বলছে, তুমি বারবার বিরক্ত করছো কেন? ছেলে বলছে, তুমি বারবার বিরক্ত করছো কেন? আমি এখন গেম খেলছি, গেম। তা বলছে, এত কষ্ট, এত যন্ত্রণা, গুছা গুছা টাকা পাঠাচ্ছি, এই ছেলে কুত্তা তৈরি হবে, এটা বাপ মেনে নেবো? আমি বাড়ি এলাম, ঘাড় ধরে বিবি আর বাচ্চাকে ঘর থেকে বার করলাম। আমি মেহনত করতে গেছি, তোমার ছেলেটা কুলাঙ্গার তৈরি হবে, আমি বাপ মেনে নেবো? তুমি মা কি করছো? ও বাবা, সারা বছর মা আমার বেহায়ার মতো ঘুরে বেড়ালো, আজকে জলসার মজলিসে মা আমার দেখো দেখো। এখন হিজাব কখন পড়তে হয়? বুড়ি বয়সে না আইবুড়ো বেলায়? বলো না, বলো না। ভুল করলে মাপ কখন চাইতে হয়? মরার পর না বেঁচে থাকতে বাবা? আর আপনার গ্রামে যখন কেউ মারা যায় তখন ইমাম সাহেবকে খোঁচা মারা হয়, হাফেজ সাহেব একটু মাপটা চেয়েলেন তো, করে না? আসসালামু আলাইকুম। ছত্তারে বাপ মরে গেছে, খুব লোক ভালো ছিল, তবে অনেক মেয়ের তেজপাতার মতো ইজ্জত চুষে নিল, বাপ মাকে ঘর থেকে বার করে দিল, বিয়ের গলায় বাঁশ দিয়ে টাকা নিল, ও মালু পুরো হয়ে শুয়ে রইল, সবাই মাফ করে দাও। মানে ঢং করা কথা, ইসলাম এত ঢং করা পেয়েছো? ভাইয়ের হক মেরেছো যারা, বোনের হক মারছো যারা, 1 কিলো লবণ যদি বাপ রেখে দিয়ে মরে যায়, ওই 1 কিলো লবণটা সমান ভাবে ভাগ করা লাগবে। 3 ভাই বসে আছে, বাপ মরে গেছে, সম্পত্তি ভাগ হচ্ছে। বড় বোনটা এসে বলছে, বড় ভাই আমার সম্পত্তিটা কই? তো বড় ভাই বলছে, আমার ঘরে বেড়াতে আসবি না, ভাগনা ভাগ্নি খাবে না, মানে 2 দিন ওর ঘরে খাবে, তাই সম্পত্তিটা বোনের বড় ভাইকে লিখে দিয়ে যেতে হবে। ছাচর দিও মসজিদে গিয়ে বলছে, হব্বানা হব্বানা। ফেরেশতা বলছে, হ্যাঁ তোর হব্বানা ছাড়িয়ে দেবো, তুই চালা। দেখছেন না, গোটা বছরে খবর নাই, সবে বরাত লাইলাতুল বরাত কদরে 27 রাত্রিতে মসজিদে কুদুকুদি করছে, বলছে মসজিদ ফুটো করে দেবো। মানে ফেরেশতা বলছে, কি ব্যাপার? দি বলছে, রব্বানা যালামনা, আল্লাহ বাঁশতলায় যেন ফেঁসে যায় না। ফেরেশতা বলছে, চিন্তা যেন করিস না, কাঁচা বাঁশ রেডি আছে, এমন খোঁচা মারবো বেটা ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবি না। এ বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, কষ্ট নিও না, দুঃখ নিও না, মাপ মরার পরে নয়। 3টে অপরাধ পৃথিবীর জমিনে যদি কেউ করো, 1 বিয়েতে টাকা পয়সা যদি নিয়েছো দাবি করে যারা, জমি জায়গায় সোনা দানা নিয়েছো যারা, মরার আগে ফিরিয়ে দিতে হবে বাবা। 2 নম্বর, ভাই বোনের হক মারছো যারা, প্রতিবেশীর হক মারছো যারা। আমার গ্রামে এক হাজী সাহেব, নাম বলবো না, একবার ভুল করে নাম বলে দিলাম, 3 দিন গ্রাম ঢোকা বন্ধ করে দিল, না নাম করা যাবে না। 2 কাঠা জমি, 2 কাঠা রাস্তার ধারে 2 কাঠা জমি, আমিনে মাপ হচ্ছে, 2 কাঠা জমি 6 কাঠা হয়ে গেছে। আমি, চাচা কি ব্যাপার? বলছে, আল্লাহ বরকত দিয়েছে। মানে এমন ভাবে আল ঝুড়েছে, তারই ট্রাক্টর, মানে এমন ভাবে ট্রাক্টর চালিয়েছে, পাশের জমি হলো আল খুঁজে পায় নাই। 2 কাঠা জমি 6 কাঠা হয় কি করে? ছি 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 ছি। এ মুসলমান, পৃথিবীর জমিনে হক মেরে খাচ্ছ যারা, আর 3 নম্বর অপরাধ হচ্ছে, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছো যারা, ফুরফুরা থেকে তাগড়াই হুজুর হায়ার করে নিয়ে এসে দোয়া করলেও মাপ পাবে না, মক্কা মদিনা থেকে মৌলবি নিয়ে এসে কুলখানি করে মিলাদ পড়ারে তবু মাপ হবে। ও বাবা, বড় ভাই সাদাসিধে মানুষ, শুনছেন শুনছেন, বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই এম.কম ঝমঝম সব ডিগ্রি করেছে, শিক্ষিত লোক। শিক্ষিত মানে বুঝতেই পারছেন, শিক্ষিত মানুষ। আব্বাকে বলেছো, আব্বা চলো ডাক্তারখানা যাই,
ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গেছে, বাপের এই রকম করে মাল যত ছিল সব টিপ নিয়ে নিয়েছে, দিয়ে বড় ভাইয়ের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে পরের বছরে ফুরুত করে পশ্চিমে আরবে হজ করতে গেছে। 10 টাকা দামের জুব্বা ছিল, গোটা 5টা জুব্বা কিনে নিয়ে এসছে, 4 হাতে 2টো তসবিহ নিয়ে এসছে, দিয়ে মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা বজায় তো সুবহান ছাড়িয়ে দেবো, সাবধানে টান। কি মনে হচ্ছে বাপ মরার পরে মৌলবীকে দিয়ে মাপ চাইবে? মাপ করে আছে, আইবুড়ো বেলায় পেট দেখালে বুক দেখালে নন্দ হয়ে ঘুরে বেড়ালে, হায়া লাগলো না, লজ্জা লাগলো না, শরম লাগলো না, বুড়ি হয়ে বলছে দেখবে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফে আমার আল্লাহ পাক বললেন, কোরআন শরীফে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরা নামল। নামলের বাংলা হলো পিঁপড়ে। কেন দিয়েছেন জানেন? আল্লাহ বলছে বান্দা একটু গবেষণা কর, পিঁপড়ে নিয়ে গবেষণা কর। পিঁপড়ের সঙ্গে মানুষের ভালো একটা সম্পর্ক। পিঁপড়ে যেমন, আমরা যেমন ব্যবসা করি, পিঁপড়েরাও তেমন ব্যবসা করে। আমরা ঘরে রং করি, বছরে বছরে পিপিলিকা যারা ঘর বানায়, রংচং করে, আমাদের শাসন করে রাজা যারা, মন্ত্রী যারা, রানী মানে পিপিলিকা, উইপোকা আর মৌমাছি, এই 3টে প্রাণীর শাসনকর্তা হলো রানী যারা। ভাইরা আমার, কোরআনে আল্লাহ পাক জানাইলেন, পারা নম্বর 19, সূরার নাম সূরা নামাল, পৃষ্ঠা নম্বর 14, আয়াত নম্বর 18, লাইন নম্বর 4। সন্দেহ হলে কোরআনেতে আছে, নজর মার। আল্লাহ পাক জানাইলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। সুলাইমান নবী যখন রাজদরবার থেকে বেরিয়ে এলেন, সাথী সঙ্গীদেরকে সঙ্গে নিলেন, 3 মাইল দূর থেকে সুলাইমান নবী দেখতে পেলেন, আর বললেন, এ পিপিলিকা রাস্তা ছেড়ে দাও। পৃথিবীতে পিপিলিকা মারতে পারবেন না, মারা নিষেধ। ব্যাং কখনো মারিয়েন না। সবচেয়ে বেশি আল্লাহর জিকির করে ব্যাং। ব্যাং সবচেয়ে বেশি জিকির করে কে? ব্যাং। এ মুসলমান ভাইরা আমার, যে ধর্মে পিপিলিকা মারতে নিষেধ করা আছে, ওই ধর্মে মানুষ হয়ে মানুষ কখনো কি মারতে পারে না? ভাই ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক রাখো, বোনের হক আদায় করো, মা বাবার সেবা করো, বিবিকে মহব্বত করো, ছেলে মেয়েকে ভালোবাসো, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। দামালানাম পারমানাম শারমানাম ও নমো জগদাত্রী মহিমা বাসুদামার মেহে না দ্বিতীয়াম না তৃতীয়াম। তিনি 2টা 3টা হবেন না, 4টা 5টা হবেন না। তিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। তিনি কখনো জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তিনি এক দ্বিতীয় লা শারীকা লা, সবার মৃত্যু হবে, তার কখনো মৃত্যু হবে না। একদিন মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, ওরে মুসা, আমি আল্লাহ কেমনে ঘুমাই? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, বান্দা তোমার কে ঘুম ভাঙাবে বলো? আমি আল্লাহ তোমার ঘুম ভাঙাই, তাই দেখতে পাও সকাল। আর আমি আল্লাহ তোমার ঘুম না ভাঙালে দেখতে হতো পরকাল। এক আল্লাহর মতো আল্লাহ হবে বাবা? কথা বলে না। আল্লাহর মতো আল্লাহ যেমন হয় না, নবীর মতো এমন রাহমাতাল লিল আলামিন আর পাওয়া। হে মুসলমান ভাইরা আমার, পিঁপড়ে সুলাইমান নবী বলল, এ পিপিলিকা রাস্তা ছেড়ে দাও। সুলাইমান নবীর কথা শুনতে পেল, পিপিলিকা রাস্তা ছেড়ে দিল। জার্মানের বৈজ্ঞানিক নাম তার ডক্টর উইলসন, চিৎকার করে বলতে লাগলো, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই। কোরআনে ভুল আছে বাবা? কোরআনে ভুল আছে। কোরআনের মতো এমন কোরআন আর হবে? কোরআনের মতো কবিতা এমন আর পাওয়া যাবে বাবা? পৃথিবীতে অনেক কবিতা আছে, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা, কবি জসিমউদ্দিনের নাকশিকাতা,
নোবেল জয়ী রবি ঠাকুরের কবিতা, কিন্তু কোরআনের মতো কবিতা। আমরা যখন লেখাপড়া করতাম তো আমরা যে মাস্টারের কাছে পড়তে যেতাম, টিউশন করতে যেতাম, তো মাস্টার বলতো বাবা কবিতা এইরকম হয়, এক লাইন করার পর দ্বিতীয় লাইন যেন প্রথম লাইনের শেষ অঙ্কের মানে শেষ সংখ্যা যেটা ওটা যেন মিলে যায়, মিলে গেলেই সেটা কবিতা হয়ে যায়। তো একটা ছেলে কবিতা লিখেছে, মাস্টারকে বলছে স্যার কবিতা, বলে কি? বলে এত সুন্দর শরৎ জ্যোৎস্নার রাত্রি, আকাশে উড়ে যায় এক চাকা হাতি। যেটা কোনো কবিতা হলো? আকাশে আবার হাতি ওড়ে? বলছে স্যার শেষ সংখ্যা যদি ছন্দে মিলে যায় তবেই তো কবিতা, হাতি যদি না ওড়ে তো আমার কি দোষ? আকাশও আছে হাতিও আছে। দেখেননি ছেলেদেরকে শেখানো হয়েছে হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পৃথিবীর কোন মাস্টার কোন প্রফেসর বলেছে, কোন প্রফেসর বলেছে যে সিংওয়ালা পাখি আছে হাটিমা টিম তার নাম? না, এটা ভুল কথা। আল্লাহ বলছেন কোরআন পড়ো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। ছন্দে মিল আছে না নাই? হ্যাঁ, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কত সুন্দর মিল! এবার কোরআনের মতো এমন কিতাব আর হবে? সুলাইমান নবী বলল এ পিপিলিকা রাস্তা ছেড়ে দাও। পিপিলিকা শুনতে পেল, রাস্তা ছেড়ে দিল। জার্মানের এক বৈজ্ঞানিক কোরআন পড়ছিল, কোরআনে ভুল কেমনে পাওয়া যায়? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলল কোরআনে ভুল পাওয়া গেল। আমরা গবেষণা করে জানতে পারলাম পিপিলিকার কোনো কান নাই। তাহলে কোরআনে লেখা আছে ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী বলল পিপিলিকা শুনতে পেল, রাস্তা ছেড়ে দিল, এই তো কোরআনে ভুল পাওয়া গেল। পিপিলিকার যদি কান না থাকে তা শুনলো কেমনে? কি বলছেন? আচ্ছা বলেন, পৃথিবীতে আল্লাহর মাখলুকাত আছে কয় হাজার? আল্লাহর মাখলুকাত আছে কয় হাজার? কয় হাজার? এটা মিথ্যা কথা, আর বলবেন না। আরে পৃথিবীতে পাখি আছে 13,800 রকমের পাখি। পৃথিবীতে কুত্তা আছে 9,000 রকমের। এখানেই তো 18 পার হয়ে গেল, বাকি তো এখন সব বাকি। বাবা 18,000 বললে গুনাহ হবে? ইসলামে তো সহজ নয়। আগেকার মৌলবীরা বলে দিয়েছে বাবা 18,000 মাখলুকাত। আরে পৃথিবীতে গরু আছে 400 রকমের, পৃথিবীতে কুত্তা আছে 9,000 রকমের কুত্তা। আহা, পৃথিবীতে আরো কত সৃষ্টি বাকি। জার্মানের বৈজ্ঞানিক বলল গবেষণা করে জানতে পারলাম পিপিলিকার কান নাই। বলে গবেষণা করো। 2 বছর গবেষণা করলো, দৌড়ে চলে এলো, কোরআনটা বুকে আঁকড়ে ধরলো, ওই কোরআনে চুমা দিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করলো 2 বছর আগে আপনি তো বললেন কোরআনে ভুল পাওয়া গেল, তবে আজ কোরআন কেন বুকে আঁকড়ে ধরলে, কেন কোরআনে চুমা দিলে, এই কোরআন নিয়ে কেন কালেমা পড়ে মুসলমান হলে? ওই দিন ডক্টর উইলসন বলল এ পৃথিবীর মানুষেরা, নাসারা, খ্রিস্টান যারা, ইহুদি যারা, জেনে রেখে দাও এই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই। 2 বছর গবেষণা করলাম এক আয়াত নিয়ে, আল্লাহর সৃষ্টি পিঁপড়ে নিয়ে। পিপিলিকার কোনো কান নাই, তবে তারা শুনতে পাই। পিপিলিকার পায়ে আল্লাহ সেন্সর বসিয়ে দিয়েছে, ভাইব্রেশন বসিয়ে দিয়েছে। এই পিপিলিকা পায়ের মাধ্যমে দুনিয়ার সব শব্দ শুনতে পাই। তাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু গবেষণা করেন, গবেষণা করেন। হ্যাঁ, কে দিল রে লতার গাছে এত বড় কদু,
কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনির হার, আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল, আর ভাদ্র মাসে কারি সারায় পাকে গাছের তাল। সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার। বুড়ো আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতগুলো পোকা যে ভেতরে গেল। মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফে আর একটা সূরা দিলেন, সূরাটার নাম মৌমাছি। খ্রিস্টান ধর্মের 11 জন পণ্ডিত বৈজ্ঞানিক এক টেবিলে বসে বসে গবেষণা করছিল মধু নিয়ে, মৌমাছি নিয়ে। হ্যাঁ বলবো যে কলকাতার এক বামুন পুলিশ অফিসার কলেমা পড়ে মুসলমান হয়েছে, কথাটা বলছি। মুসলমান ভাইরা আমার, তুমি তো শুনবে আর আমাকে তো বাড়ি যেতে হবে। কি বল, দেশের পরিস্থিতি খুব খারাপ। কারণ মনে করো তোমাদের জালসা আজকে হয়ে গেল, কাল সকালে সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, আর আমাদের তো রেগুলার চলতে হয় রাস্তাঘাটে, আজারে বাজারে। কি বলছি বলো? মানুষ যতক্ষণ বক্তা আসে ততক্ষণ বক্তাকে সকাল থেকে ফোন করছে। একবার আমাকে মতিউল ফোন করছে, একবার মেহেদি হাসান ফোন করছে, হুজুর কখন বেরোবেন, কখন বেরোবেন। মানে যখন ঢুকে গেছি ব্যাস, এরপরে হুজুর বেঁচে গেল না মার খেলো ওসব আর দেখার দরকার নাই। কি বলছেন বলেন? আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজত করে, জোরে বলি আল্লাহুম্মা। এ মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ মৌমাছি দিয়ে সূরা দিলেন। খ্রিস্টান ধর্মের 11 জন বৈজ্ঞানিক 2 বছর গবেষণা করলো। 11 জনা খ্রিস্টান মৌমাছি নিয়ে গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেন? আল্লাহ বলছেন মৌমাছি নিয়ে একটু চিন্তা কর। মৌমাছি গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে। আমেরিকার মৌমাছি আর বাংলার মৌমাছি সুগন্ধময় ফুলে বসে, রস সংগ্রহ করে। এক একটা মৌচাকের ভিতরে 30 থেকে 40 কেজি মধু থাকে। একবার তো গবেষণা করলি না রে বান্দা, 40 কেজি মধু, নাট নাই, স্ক্রুপ নাই, কেমনে গাছের ডালে ঝুলে রয় বলতো বান্দা, কার ইশারায় হয়? এ দুনিয়ার মানুষেরা, এর নাম হলো মৌমাছি। তবে আর একটা মাছি আছে, কেউ বলে কানা মাছি, তো কেউ বলে গুয়ে মাছি। ও বাবা, গোবরে বসে, মিষ্টির হাঁড়িতেও বসে, ও পায়খানাতেও বসে, আম কাঁঠাল দেখলে তো ঝাঁপিয়ে বসে। আছে না নাই? আছে না নাই? জলসার মজলিসে আজ ফেরেশতার মতো আছি বাপ। কাল যখন সকাল হবে মাল লটারির দোকানে দেখা পাবে, জুম্মার দিনে সামনে কাতারে, বিকালে আবার সুদের কারবারে। আছে না নাই? চাচা ফজরের নামাজ পড়েছে, ভোরে ভোরে গিয়ে জমির আল কেটে মাল একদম সাবার করে দিয়েছে।
জলসার মজলিসে খালা বোরকা পরে হিজাব পরে বসে আছে, আবার সামনে সপ্তাহে গ্রুপের লোন জন্য বন্ধনের লোন আনার জন্য গোল করে বসেছে। এখানকার মহিলারা তো গ্রুপ লোন করে না, করে? আমার গ্রামে একটু চলে বাপ, এখন বলে বলে কমেছে। এই পৌষ মাসের সময় ছিল বুঝলে রে যুবক। এখানে মা বোনটা শুনছে নাকি? শুনছে? মা বোনটা শুনছে? মা বোনটা দেখতে পাচ্ছে? এই তো পৌষ মাসের সময়, ঠান্ডার সময় ছিল, দরজার কাছে বসে আছে বুঝলেন। পাশের বাড়ির সম্পর্কে ভাবি হয়, ঠোঁট পালিয়ে দিয়েছে, গাল পালিয়ে দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়েছে, কুঁচিয়ে শাড়ি পরেছে, পেটটা একটু বের করেছে। দেখবো না, ও মাল ছাড়বে না, দেখ। তাই বললাম ভাবি কোথায় যাচ্ছে? আমি তো মনে মনে ভাবছি ও যা যাচ্ছে এরকম মোটা পাড়া খাতা এরকম এরকম বুকে নিয়েছে, মনে হচ্ছে বুখারী শরীফ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্রুপের হিসাবে লোনের খাতা এরকম বুকে নিয়েছে। আমি মনে মনে ভাবছি তো ব্যাংকের ম্যানেজারই পেয়েছে বোধহয়। আল্লাহ বরকত দিও, আল্লাহ দোয়া খুব করছি। ভাবি কোথায় যাচ্ছ? বলছি ও পাড়ায় ষাঁড় আসবে গো। কে আসবে বলো? হ্যাঁ, ও পাড়ায় কে আসবে বলো? বলছে ষাঁড় আসবে। মানে লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। 10টা বাড়ির মুসলমান ঘরের মহিলা গোল করে ঘিরে বসেছে, আর মধ্যখানে হাঁড়ি না ডোম না ডুকলা না চুয়ার এসব দেখা নাই, ওমাল মধ্যখানে বসেছে, ঠোঁট পালিশ। স্যার একটু দেখেন, আপনি আমাকে দেখছেন না? আবার হিজাব পরেছে, বোরকা পরেছে, দেখেন একটু। লাজ লজ্জা নাই। ওই মহিলা আবার মাঝে মধ্যে তার স্বামীকে বলছে, তোমার কাছে সুখ পেলাম না। তো সুখ আবার কার কাছে পেলি রে? স্বামীর কাছে তো সুখ না পাস তো কার কাছে পাস? দেখবেন কিছু কিছু আপনার এলাকায় নাই, আমাদের ওই দিকের মহিলাদের আছে। কিছু কিছু মহিলা আছে স্বামীর জন্য বদদোয়া করে, স্বামীর জন্য বদনাম দেয়। সারা জীবন আপনি কলিজা কেটে বিবিকে খাওয়ান, কোনদিন স্বামীর নাম নাই, শুধু বলবে আমার বাপের মতো পেরেছে। জলসা করতে গেছি, দেখছি হ্যাঁ কাতলা মাছ 4 কেজি ওজন বাড়ি নিয়ে গেছে। আমার বউ তখন কাতলা মাছ 4 কেজি ওজন, আমি বলছি তোর জন্য এনেছি, তখন বলছে আমার বাপ 6 কেজি ওজনে কাতলা খাইয়েছে। একবার নাম করলো না যে তুমি আমার স্বামী, তুমি আমার জন্য কত কি করো। এ বাবা, যে সমস্ত মহিলারা স্বামীকে বদদুয়া দিচ্ছ, যে সমস্ত মহিলারা স্বামীর বদনাম করে করে বেড়াচ্ছ, যে সমস্ত মহিলারা স্বামীকে তুই তুকারি করছ, যে সমস্ত মা বোনরা স্বামীকে আঙুল তুলে কথা বলছো, শোনো মা, তাহাজ্জুদের নামাজ পড়লেও তুমি জান্নাত পাবে না। শুধু বোরকা কেন, কম্বল যদি জড়াইয়ে বোরকার মতো হিজাব পরো তবু জান্নাত পাবে না। হ্যাঁ হ্যাঁ, কদিন আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমার একটা গার্লফ্রেন্ড আছে। কি ফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড এত ভালো, 3 বছর প্রেম করছি, এত ভালো, কারোর সঙ্গে কথা বলে না, কাউকে মুখ দেখায় না, শুধু আমার সাথে প্রেম করে, এত ভালো আমার গার্লফ্রেন্ড। ওই যে খুব হিজাব পরে, খুব বোরকা পরে, 3 বছর প্রেম করি, এত ভালো গার্লফ্রেন্ড, কাউকে মুখ দেখায় না। তোর যে গার্লফ্রেন্ড সে হচ্ছে 1 নম্বরের চরিত্রহীন, বেহায়া। আরে পর পুরুষের সঙ্গে যে ভিডিও কলে, এই যে ভিডিও কলে যে দেখা দেখি করো, এটা ব্যভিচার, এটা গুনার কাজ। ওই যে আমার গার্লফ্রেন্ড খুব ভালো, একদম হিজাব পরে। আর তোর গার্লফ্রেন্ড যদি কম্বল এরকম কেটে কেটে হিজাব বোরকা পরে তবু জান্নাত নয়। এ মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক এটাই বললেন, পৃথিবীর মানুষ যারা স্বভাবটা গুয়ে মাছির মতো নিও না, স্বভাবটা নাও মৌমাছির মতো। মৌমাছি গোবরে বসে না, মৌমাছি না পাক ফুলে বসে না, মৌমাছি গন্ধ ফুলে বসে না, মৌমাছি সুগন্ধময় ফুলে বসে, রস সংগ্রহ করে। আল্লাহর মুমিন বান্দা যারা সুদের কারবার করবে না, তারা আল্লাহর নেক
বান্দা বান্দি যারা লটারি কাটবে না তারা, আল্লাহর নেক বান্দা বান্দি যারা আর জমির আল কেটে জমি বড় করবে না তারা, আল্লাহর নেক বান্দা হলো তারা মানুষ হয়ে মানুষের জমি জায়গা ছিনিয়ে নেবে না তারা, মানুষকে কষ্ট দেবে না তারা, আল্লাহর নেক বান্দা হলো তারা আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। বলো সুবহানাল্লাহ। পাবে কি পাবে না? নবী যখন মিরাজে গেল আল্লাহ নবীকে বলল, ও দয়ার নবী আমার জন্য কি নিয়ে আসলে বলো। নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আল্লাহ বললেন ও নবী কি নিয়ে আসলে? নবী বললেন আল্লাহ সিজদা নিয়ে এলাম, চোখের পানি নিয়ে এলাম। ও দয়ার মালিক আল্লাহ আপনার জন্য ইবাদত সমূহ পেশ করলাম। আল্লাহ বললেন নবী আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বললেন আল্লাহ এই সালাম আমি নবী নেব না। জান্নাত দেখাইলেন, আমি নবী দেখলাম। আরশ কুরসি দেখাইলেন, আমি নবী দেখলাম। আল্লাহ আপনি আমাকে সালাম দিলেন, না না এই সালাম নিয়ে রহমত নিয়ে আমি নবী যাব না। আমার উম্মত উম্মতিকে সালাম না দিলে আমি নবী এই বরকত নিয়ে বাড়ি ফিরবো না। আল্লাহ বললেন নবী মন খারাপ করিয়েন না, আমার নেক বান্দা বান্দি হবে যারা আমি আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হতাশা হয়েন না, উম্মত উম্মতিকে সুসংবাদ দেন। হে আমার নেক বান্দা বান্দি যারা আমার নবী যেমন ভালোবাসে আমি আল্লাহর তরফ থেকে সালাম দিলাম, আমিও তোমাদের কষ্ট দেব না। নাজাত পাবে, কল্যাণ কামিয়াবি পাবে, পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবে, কখনো বেইজ্জতি হবে না। যেন আমি আল্লাহ আর আমার নবী ভুলে যেও না, আমার নবীকে ভুলে যেও না। এই তো চন্দ্রকোনা। এবার এই দিকে তাকান, এই যে এখন খৈনি ডলিয়েন না বাপ। ও বাবা কি অবস্থা, না না সবাই তাকাইয়েন না, মানে দরুদ চলছে ছল্লে না, এটা করিয়েন না, এটা জলসার মজলিস, জান্নাতের বাগান। হ্যাঁ এক বন্ধু আমাকে বলছিল হুজুর সিগারেট তো মাঝে মধ্যে খাই, জান্নাতে গেলে ও মাল পাওয়া যাবে তো নাকি? কারণ হুজুররা বলেছে জান্নাতে কোনো জিনিসের অভাব কি, সিগারেট পাওয়া যাবে জান্নাতে? সিগারেট তুমি যদিও পাও বাবা, এ ধরানোর জন্য যে জাহান্নামে মুখটা ঢোকাতে হবে। কি বলছেন এ মুসলমান? এই তো চন্দ্রকোনা, এই চন্দ্রকোনা বেশি দূর তো নাই রে বাপ। গ্রামের নামটা বলবো না। একটা ঘটনা ঘটেছিল আগের বছরের ঘটনা। দুর্গাপুজো হচ্ছিল, সকালবেলায় 26 বছরের ছেলে, ছেলেটার নাম সুকুমার দাস, করেছিল MA পাস, আর বামুনদেরকে চাই না বলে দুর্গা মণ্ডপে বসে গেল, মন্ত্র শুরু করেছিল। বামুন এসে হাজির হলো, কি ব্যাপার? বলে আমি দাসের ঘরের ছেলে, আমি মন্ত্র মুখস্থ করেছি, পুজো করব, বামুন আর লাগবে না, বামুন আর লাগবে না। বামুন বলেছিল খেপা জানিস না কামার যারা, কুমার যারা, দাস যারা, আরে নিচু জাত তারা মন্দিরে পা রাখতে পারবি না। পূজা তো দূরের কথা, বেরিয়ে যা। ছেলেটাকে বার করলো। সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু প্রচার হয়েছিল, ওপর মহল থেকে সব বন্ধ করে দেয়া হয়েছে। ভাইরা আমার, আমার সঙ্গে ঘটনা ঘটেছে, শোনেন বাপ। আগের বছরের ঘটনা। ছেলেটার মনে বড় কষ্ট হলো যখন তারে মন্দির থেকে বার করে দেয়া হলো। ওই ছেলেটারে মসজিদের দিকে আপনার পা পা করে চলে গেল। ছেলেটা মসজিদে যখন জুম্মার দিনে আজান হলো, খোদার ঘর মসজিদে ডাক্তার যায়, মাস্টার যায়, চাষি যায়, গরিব যায়, ধনী যায়। যে আগে যায় সে সামনে কাতারে বসে, মেম্বার গেলে তাকে উঠিয়ে দেওয়া যাবে, যাবে। নেতা এসছে সরে
উঠে যাও, চলবে না। আরবি বলো, বিহারি বলো, বাঙালি বলো, গুজরাটি বলো, কালো বলো, ফর্সা বলো, খোদার ঘর মসজিদে কোনো ইঁচু নুচু জাত উঁচু জাত চলবে না, ভেদাভেদ চলবে না। তবে কিছু কিছু মানুষের স্বভাব এখনো পরিবর্তন হলো না। 10 বছর ধরে নামাজ পড়ে চাচা, ফ্যানের তলা না হলে মসজিদে বসবে না, আর হেলার না হলে চাচার জুত হয় না। চায়ের দোকানে কত টাকা ফুটিয়ে দেয়, কিন্তু জুম্মার দিনে 2 টাকার বেশি আর পড়ে না। দেখেননি, যে মাল বাজারে চলে না ও মাল নিয়ে এসছে মসজিদ, আল্লাহ কাছে চালাবে। আল্লাহ তুমি চালিয়ে নাও আল্লাহ। হ্যাঁ গো, 2 টাকা তোমার নাতি লেয় না, 2 টাকা তোমার পুতা লেয় না, 2 টাকা ভিখারিকে ভিক দিলে ভিক নেয় না। হাওড়া স্টেশনে আমাকে হিজড়া বলছে পয়সা দেন, 5 টাকার কয়েন দিয়েছি, তো আমার হাতে ফিরিয়ে দিয়ে বলছে আপনি চা খাবেন নিয়ে যান। হিজড়া 5 টাকা লেয় না, ও 2 টাকার কয়েন প্রতি জুম্মাতে যায়, 2 টাকার বেশি লেয় না। আর কোটোতে এমন করে ফেলে মধ্যে বাদ পড়ে গেল, ঝড়াম করে ওপর থেকে মাল তাকিয়ে দিয়েছে, কি ব্যাপার নিচে তলায় কি হলো, 2 টাকার কয়েন দিল। সর্বনাশ, কোদালের বাপ। 2 টাকার কয়েনটা দিও যে আল্লাহ দিলাম, মানে আল্লাহর এত অভাব পড়ে গেছে, ও 2 টাকা দিয়ে আল্লাহকে ভিক দিতে গেছে। আল্লাহ এই 2 টাকা দিলাম, তুমি আমাকে জান্নাত দিও। আল্লাহ বলছে হ্যাঁ তুই আয়। ছি ছি, একটু চিন্তা করো, একটু বিবেক দিয়ে ভাবো। তোমার নাতিকে 2 টাকা দিলে, আরে 2 টাকায় চা হয় না, তুমি 2 টাকা জুম্মার দিনে নিয়ে গেলে কেমন করে বাপ? হ্যাঁ, গোটা গ্রাম ঘেটে নিল। 11টার সময়, 12টার সময়, 1টার সময় বাড়িতে ঘুমায় না। আর ইমাম যখন খুতবা পড়ে, চাচা তখন ঘাড় কাত করে নাক ডাকে, আর সাড়া পাওয়া যায় না। চাচা ঘুমাচ্ছেন? কই না তো। দেখ, ঘাড় কাত করে ঘোড়াত ঘোড়াত করে নাক ডাকছে, ঘট ঘট করে। চাচা ঘুমাচ্ছেন? কই না তো। মানে লাল গড়িয়ে ভিজে গেছে, তবু স্বীকার করছে না যে হ্যাঁ ঘুমিয়ে গিয়েছিলাম। এ মুসলমান ভাইরা আমার, 2টো ঘটনা বলে দিয়ে যায় এই চন্দ্রকোনা, আর বলবো এই কলকাতা ঠাকুর পুকুরের ঘটনা। ভেবেছিলাম বলবো না, ছেলেরা আরজি করেছে হুজুর বলাই লাগবে। ভাইরা আমার, এইটুকু জীবনে আজ পর্যন্ত 19 জন এই হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলবেন না? এখনো 4 জনা ওয়েটিং এ আছে, খুব শীঘ্রই কলেমা পড়ে মুসলমান হবে। তবে যে হারে আমরা গর্জন করে ওয়াজ করছিলাম, মনে হয় এইরকম আর ওয়াজ মাহফিল করা যাবে না। খুব সচেতন, খুব সতর্ক আমাকে আপনাদের থাকা লাগবে, খুব সাবধানে পা ফেলা লাগবে, খুব সচেতন। মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা আমার, যুবকেরা, আব্বা নওজোয়ান ছেলেটা মসজিদের সামনে দাঁড়াইলো, জুম্মার নামাজ হয়ে গেল, ছুটে গিয়ে ইমামের কাছে গেল, ইমাম সাহেব একটু আমার জন্য দোয়া করেন। কি ব্যাপার, কি নাম? বলে আমার নাম সুকুমার দাস, 26 বছর, করেছে আমি MA পাস। দোয়া নিয়ে কি করবি বাবা? বলে হুজুর আমার মন্দিরে জায়গা নাই, তাই একটু কোরআনটা শিখতে এসেছি, যদি আমার মসজিদে জায়গা হয়। বলে খোদার ঘর মসজিদে কে কালো, কে ফর্সা, কে গরিব, কে ধনী এসব চলে না। ইমানদার হয়ে যাও, 80 বছরের গুনাহগার মানুষকে আমার আল্লাহ মাফ করতে 1 মিনিট সময় লাগবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশা হয়ে জানো যাবি না। বাবরি মসজিদ ভেঙেছিল কে? বলবীর সিং ছিল তার নাম। অপরাধ করেছিল, পরবর্তীতে কলেমা পড়ে মুসলমান হলো, নাম পাল্টে নাম রেখে দিল আমির হোসেন। আর কোরআন আঁকড়ে ধরে বলেছিল এই কোরআনের শীতল হাওয়া পৃথিবীর কোনায় কোনায় একদিন ইনশাআল্লাহ পৌঁছে যাবে। যাবে, ধৈর্য হারা হবেন না। বাপ মুসলমান ভাইরা আমার, অমুসলিম ঘরের ছেলে, এই ছেলেটা কালেমা পড়বে, রাতের বেলায় কোরআন পড়তে যায়, কোরআন শিখলো। কিছু মানুষ জানতে পেরে গেল
পার্টি অফিসে পঞ্চায়েতে ডাক পড়ে গেল, ছেলেটার বিরুদ্ধে বিচার বসে গেল। সবাই বলল গোপনে গোপনে বেরিয়ে যা, তেমন এত জানাজানি হয় না। বাপ মা হাল ছেড়ে দিল, ভাই বোন বলল চলে যা, কোরআন যদি ছাড়িস বাপ ঘরে ঠাঁই হবে, কোরআন ধরলে পরে ঘর থেকে বার হতে হবে। ছেলেটা কোরআন বুকে তুলে নিল, বাপ মা ভাই বোন সব ত্যাগ করে দিল, ছেলে ঘর থেকে বেরিয়ে গেল। 5 জন ওলামা সঙ্গে তারে তুলে নিলাম। ছেলেটা এখনো জিন্দা আছে, কলকাতা খিদিরপুরে কাজ করে। ছেলেটা মাথায় টুপি দিল, ওই ছেলেটা ঘর থেকে বেরিয়ে গিয়ে কোরআনটা বুকে আঁকড়ে ধরে নিল, চিৎকার করে পড়ে নিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকাল সন্ধ্যা কোরআন পড়ে, আর ওই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেহনত করে, দুমুঠো খাবার খায়। ছেলের এখনো বিয়ে শাদী হয় নাই। আমি এটাই বলতে চাইছি রে বাপ, তোমরা তো মুসলমান ঘরের ছেলে, তোমরা তো নওজোয়ান যুবক ছেলে, মাত্র 10,000 টাকার মোবাইলে নবী ভুলিয়ে দিল, কোরআন ভুলে গেলে, আল্লাহ ভুলে গেলে, না মুসলমান অমুসলিম ঘরের ছেলে হয়ে যদি কোরআন বুকে আঁকড়ে ধরে রাখতে পারে, তুমি আমি কেন পারবো না? আমি তুমি কেন পারবো না? তবে একটা কথা মাথায় রাখবেন, মাটি ভালো হলে গাছ ভালো হয়, আর গাছ যদি ভালো হয় তো ফল ফলন ভালো হবে। কি বলছেন? ফল ফলন ভালো হবে। আমি একবার কোচবিহার গিয়েছিলাম, তো যে বাড়িতে বসে খানা খাচ্ছি, আরাম করছি, ওই বাড়িতে ছিল এক কুলের গাছ। কিসের গাছ? কুল। কুল কুল বোঝেন? আপেলের মতো দেখতে, খেতেও তেমন মজা। তা আমি বলছি, চাচা এইরকম গাছ কি আর নাই? তা বলছে, বাপ আর একটা গাছ আছে। আমি, চাচা যা দাম নেবেন নেন, কিন্তু এইরকম গাছ আমার একটা চাই। চাচা আমাকে সুন্দর করে কাগজে করে মুড়িয়ে গাছটা দিল। আমি বর্ধমানে নিয়ে এলাম, বাড়িতে লাগালাম, সুন্দর করে ঘিরে দিলাম, গোড়াতে গোলাপ পানি দিলাম, গাছে জমজমের পানি ছিটা দিলাম। এই বছরে ফুল এলো, ফলও এলো। এই বছর রোজার মাসে ফল এসছে, মনে হচ্ছে নিম গাছের ফল দেখেছেন? নিম ফল দেখে এসছিলাম এরকম আপেলের মতো, আর কুল এসছে নিম ফলের মতো। আমি চিন্তা করছি, প্রথম ফল মনে হয় সাইজে ছোট হয়েছে, মিষ্টি তো হবে। আমার বউকে বোঝায়, হাত দিবি না, প্রথম ফল আমি ছিঁড়বো, প্রথম আমি কামড়াবো, প্রথম মুখে আমি দেবো। হ্যাঁ, জমজমের পানি পাতায় ছিটিয়েছি, ফুলে ছিটিয়েছি, বিশ্বাস করো গোলাপ পানি গোড়ায় দিয়েছি, মানে এত যত্ন করে। তো যেমন রমজান মাসে কুলটা ছিঁড়ে বিসমিল্লাহ বলে কামড় দিয়েছি, তেঁতুল বলছে আমি জেগে আছি, তুই ঘুমিয়ে থাক। মানে এত টক মুখে দেওয়া যায় না। আমি চাচাকে ফোন করলাম, বাপ এই টুপি পরা লোককে তুমি টুপি পরালে বাপ? তা বলছে, না বাবা টুপি কেন পরাবো? হ্যাঁ খোকা, আমি তো আমার ওই চারাটাই দিয়েছি, আমরা সেই চারা লাগালাম, গাছের ফুল হলো, ফল হলো, আর এইরকম অবস্থা। তা বলছে, বাপ তোর মাটি খারাপ। কি খারাপ বলেন? মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, আরে বাপ মা ভালো হলে। হ্যাঁ, শোনেন নাই যে বড় পীরের আব্বা একটা আপেল কুড়িয়ে পেয়েছিল? এ শুনছেন আপনারা? তোর আমার জামাটা ছিঁড়ে দে যে, এ বাবা দিচ্ছিস তো সব 20 টাকা 10 টাকা, বেশ না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তোমরা খুশি তো আমিও খুশি, আল্লাহ খুশি। এবার বড় পীরের বাপ আবু সালে মুসা একটা আপেল কুড়িয়ে পেয়েছিল, জানেন তো আপনারা? নদীর ধারে একটা আপেল কুড়িয়ে পেল, খুঁজে 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 জঙ্গলের বাগানের মালিকের কাছে গেল, হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনার বাগানের ফল কুড়িয়ে কামড় দিয়েছি। বাগানের মালিক চিন্তা করে, এত যুবক ফল পেরে খাই, চুরি করে খাই, কেউ তো মাপ চায় না, এমন একটা ছেলে কুড়িয়ে পেয়ে কামড় দিল, তাও আবার মাপ চাইলো, এমন ছেলে জামানায় আর খুঁজে পাওয়া যাবে না, একে হাতছাড়া করা যাবে না। বলছে মাপ হবে না, 12 বছর সেবা কর। 12 বছর বাগানের সেবা করলো, 12 বছর পরে বলছে হুজুর বাড়ি যাব। বলছে মাপ কিন্তু হবে না। বলছে হুজুর মাফ করে দেন। বলে শর্ত আছে একটা,
বাগানের মালিক চিন্তা করেছে 12 বছর সেবা করলো, যার চরিত্রে ফল পাওয়া যায় না, হারাম কখনো খাই না, না বলে খাবার ছেড়ে না, এমন সন্তান আর হবে না। বড় পীরের মানে শ্বশুর ওই বাগানের মালিক বলছে, আবু সালে মুসা, আমার একটা মেয়ে আছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতে পারে না, ওই কন্যাকে বিয়ে করলে আর তোরে এখানে থাকতে হবে না। বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ের আসরে যখন বসে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর রাতে বিবির কাছে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল। কি দিল? কি দিল? এই যে আজকে বাড়ি যখন যাবেন, চাচি তো ঘরে আছে, জীবনে তো চাচিকে সালাম দেন নাই। আমার কথা শুনে যদি আপনি ঘরে যান আর ভোর 3টের সময় গিয়ে যদি বলে আসসালামু আলাইকুম, তা ছত্তরের মা ভয় পেয়ে যাবে না? হ্যাঁ গো, তুমি তোমার ভূত পেয়েছে নাকি? হ্যাঁ, জীবনে সালাম দেন নাই তো। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ যুবক তোমরা বিয়ে করেছো যারা, বুকে হাত রেখে বলো, বিবিকে কখনো সালাম দিয়েছো বাবা? বড় পীরের বাপ বিবিকে সালাম না দিয়ে বাসর ঘরে ঢুকবে না। আর তুমি যেদিন বিয়ে করতে গেলে, আমার ঘরে ছেলেরা যেদিন বিয়ে করতে গেল, কপালে ফুটকুড়ি দিল, ছুটে গিয়ে আগে মসজিদ খুঁজছে, জীবনে নামাজ পড়ে না, কিন্তু বিয়ের দিন নামাজ পড়বে। উত্তর দিকে মুখ করে মসজিদে আল্লাহু আকবার, যে উত্তর দিকগুলো চালিয়ে দিলাম 1.5 রাকাত, 1.5 রাকাত নামাজ পড়ে বিয়ের পিড়িতে বসে গেছে। মৌলবী বিয়ে পড়িয়ে দিল, চাচা তখন খোঁচা মেরে বলছে, বাপ সালাম দে, সালাম দে। উঠে তখন দাঁড়ালো, আসসালামু আলাইকুম। শাশুড়ি তখন দেখছে সর্বনাশ, যেমন টুপি তেমন পাঞ্জাবি, আর আমার জামাইয়ের যা সালাম, এ নিশ্চয়ই আল্লাহর ওলি। বিয়ে যখন হয়ে গেল, 2 দিন পরে শ্বশুর বাড়ি এলো। শাশুড়ি বলছে, হ্যাঁ মা, আমার জামাই কই? বলে, ওই দেখো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলে, কালকে দেখে মনে হলো আল্লাহর ওলি, এ তো ইবলিসের খালাতো ভাই। বলছে, এটাই তোমার জামাই। এবার সালাম দেন, বাপ হয়ে ছেলেদের সালাম দেন, ছেলে হয়ে আব্বাকে ঘন ঘন সালাম দেন, বিবি হয়ে স্বামীকে সালাম দেন। যে বাড়িতে সালাম হবে বেশি বেশি, ওই বাড়িতে রহমত শান্তি ধরা করবে তত বেশি। ভাইরা আমার, বাসর রাতে বড় পীরের আব্বা সালাম দিল, বিবি সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। দরজা যেমন খুলে দিল, লাফ মেরে আবু সালে মুসা লাফ মেরে শ্বশুরের কাছে গেল। আপনি তো বললেন আমার মেয়ে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, আর এত সুন্দর মহিলা দরজা খুললো। জামানায় এইরকম মহিলা এমন দেখতে পাওয়া যায় না। যে খেপা জামাই, এটাই আমার কন্যা, নাম তার উম্মুল খয়ের ফাতেমা। যে মেয়ে চোখ দিয়ে সিরিয়াল দেখে না, হারাম জিনিস দেখে না, ন্যাংটা ছবি দেখে না, উলঙ্গ ছবি দেখে না, কান দিয়ে গান বাজনা শোনে না, হারাম জিনিস শোনে না, মুখ দিয়ে খারাপ ভাষা বলে না, আর আমার ঘরের মা বোনদের এমন কারবার কারখানা, এমন গাল মন্দ দেবে, সে রাস্তা দিয়ে মৌলবীর চলা যায় না। কি বলছেন বলে? আমরা যখন ছোট ছিলাম, এই বাবা, এ বাবা, ভালো করে চুপ করে বস, আর খানিকক্ষণ বলবো, কথা বলবি না। আমরা যখন ছোট ছিলাম, আগেকার সময়ে মৌলবী সাহেব যখন ঘর থেকে বেরোতো, তো মৌলবীকে দেখে আমরা ভয়ে লুকিয়ে যেতাম না। এখন সেই সিস্টেম আছে বাবা, এখন মৌলবীকে দেখে সিটি বাজাচ্ছে, ফুরুত ফুরুত করে সিটি বাজাচ্ছে। আগেকার সময়ে শ্বশুর শাশুড়ির ভয়ে ঘরের বৌমা পা বাড়াতে পারতো না, আর এখন বৌমার ভয়ে শ্বশুর শাশুড়ি জোরে কথা বলতে। আগেকার সময়ে শান্তি ছিল, এখন শান্তি পাওয়া যাবে কি করে বাবা? আগেকার সময়ে মানুষ ভালো ছিল, এখন মানুষ আর ভালো পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, এই তো কলকাতা ঠাকুরপুকুর কোচবিহারে বাড়ি,
পুলিশের চাকরি করে, কোয়ার্টারে থাকে, এক ছেলে এক কন্যা, বউ বাচ্চা নিয়ে থাকে। আমার গাড়ি আটকে ছিল 2021 সালের নভেম্বর মাসে। তখন করোনার রমরমা বাজার, ঠাকুর পুকুর ঝোঁকা পার করে যাচ্ছিলাম, গঙ্গাসাগর মসজিদ উদ্বোধনী অনুষ্ঠান। গাড়ি আমার আটকে দিল, বলো ফাইন দিবা লাগবে, সিগন্যাল মানে নাই, ওভার স্পিডে গেছে গাড়ি, এত টাকা ফাইন লাগবে। ড্রাইভার বলছে স্যার হয়তো ভুল হয়েছে। আমি যখন গাড়ি থেকে নামলাম, 5 জন পুলিশ অফিসার মধ্য থেকে একজন সামনে এলো, আমাকে বলছে হুজুর আপনাকে চেনা চেনা লাগে। আমি কোথায় দেখেছেন? বলছে আপনাকে মোবাইলে দেখেছি, আপনার ওয়াজ আমি শুনি, মনে মনে ভাবলাম হয়তো মুসলমান। বলছে না হুজুর আমি মুসলমান নয়, আমি বামুন ঘরের মানুষ, আমি হিন্দু, আমি সনাতনী মানুষ। আমি বললাম আলহামদুলিল্লাহ। এই যে কোলাঘাট বলে একটা জায়গা আছে, কোলাঘাট সামনে বকরাইদের 3 দিন পরে আমার ওয়াজ আছে। ওই বাজারে একজন ডক্টর, মুসলিম মানুষ, উনি বলেছেন এই হুজুরকে আনাই লাগবে, যত টাকা লাগবে, আমি হিন্দু মানুষ তত দেবো, যা টাকা লাগবে হুজুরের টাকা সব দেবো। কি এখনো হিন্দু মানুষরা ভালো নেই? কত হিন্দু মুসলিম ভালো আছে, নেই? আবার কত মুসলিম শিক্ষিত মানুষ ভালো আছে। এই লাফালাফি করছে যারা ধর্মের সম্পর্কে জ্ঞান রাখে না তারা। ভাইরা আমার, ওই মানুষটা বলছে হুজুর আপনার ওয়াজ আমি শুনি, আমি মুসলিম, আমি সনাতনী ব্রাহ্মণ। মানুষটার কাছে ফোন নাম্বার নিল, আমিও তার নিলাম, চলে গেলাম। পরের দিন ফোন হলো, মাঝে মধ্যে ফোন হয় আর বলে হুজুর আপনাদের ইসলাম ধর্মে একটা নিয়ম বড় ভালো, আপনার ধর্মে কেউ যদি মারা যায়, জীবনে নামাজ পড়ে নাই, সমাজের মানুষ তারে কেউ পুড়িয়ে দেয় না, দেয়, জীবনে কোনোদিন সে রোজা রাখে নাই, সমাজের মানুষ তারে জানাজা না পড়িয়ে ঠাড়ো করে পুঁতে দেয় না। আপনার ধর্মের এত সুন্দর নিয়ম, কেউ যদি মারা যায় গোসল দেয়া হয়, চোখে সুরমা দেয়া হয়, খুশবু লাগানো হয়, সুন্দর কাফন পরানো হয়, খাটিয়া করে কাঁধে করে নিয়ে যায়, দোয়া পড়তে পড়তে যায়, হাজার হাজার মানুষেরা জানা যায় শরীক হয়, কত মানুষ লাইন দিয়ে কবর দেয়, কত সুন্দর করে কবরে শোয়ানো হয়, কবরের পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দোয়া করে। হুজুর আমার ধর্মের নিয়ম, আমার এক 12 বছরের ছেলে জ্বর হলো, করোনার নাম করে ছেলে মারা গেল, ওই ছেলে শ্মশানে চিতায় নিয়ে যাওয়া হলো, ব্রাহ্মণকে ভাড়া করে ডাকা হলো, ওই ব্রাহ্মণ পুরানোর আগে ছেলের কানে কানে একটা মন্ত্র বলল, ওই মন্ত্রটা আল্লাহ নবীর নাম বলল। সেই দিন থেকে মনে মনে চিন্তা হলো এই মন্ত্রে আল্লাহ নবীর নাম কেন বলল। ওই মন্ত্র যেদিন শুনিয়ে দিল, শ্মশানে চিতায় উলঙ্গ করে তারে শুইয়ে দিয়া হলো, মুখে আগুন দিয়া হলো, পুড়তে পুড়তে শিরা যখন টান ধরে গেল, চেহারা যখন ঠাড়ো হয়ে গেল, 4 জনা 4 বোতল মদ খেয়ে নিল, পাশে করে বাড়ি মারতে লাগলো, আর পুড়িয়ে যখন ছাই করে দিল, কলিজা সেই দিন ফেটে গেল। হুজুর আমার মনে মনে হলো কারো মনে দয়া হয় না, কারো মনে মায়া হয় না, এত সুন্দর চেহারার কেউ মূল্যায়ন দেয় না। আপনার ধর্মের নিয়ম কত ভালো, কত সুন্দর। ওই মানুষটা আমাকে নিমন্ত্রণ করলো, তার বাড়িতে হাজির হলাম। ওই মানুষটা বলতেছিল জানেন হুজুর, আমার ধর্মে যখন আমার কোন সন্তানকে পোড়ানো হয়, বামুন তার কানে কানে নবীর নাম আল্লাহর নাম শোনাই। ওই দিন প্রশ্ন করেছিলাম মরা মানুষের কানে কানে আল্লাহ নবীর নাম কেন শোনানো হয়? ওই দিন ব্রাহ্মণরা বলেছিল এই মন্ত্র লেখা আছে, অনকহি মন্ত্র লেখা আছে উত্তরনারায়ণ বেদ অনকহি 5ম পরিচ্ছেদে। মন্ত্রটা মোটা করে লেখা আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমোহা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদা। আল্লাহর নবীর নাম বলতে হয়, আল্লাহর নাম বলতে হয়। ওই দিন থেকে আমার মনে মনে বড় চিন্তা হয়, আল্লাহ নবীর নামে তো কিছু আছে,
বেদে লেখা আছে মাউমাদা বাতিতা দিবাদাক্রান্তে প্রকৃতির তাবির সানান। গৌতম বুদ্ধকে প্রশ্ন করা হয়েছিল, ও গুরুজি গৌতম বুদ্ধ, আপনি যদি মারা যান ধর্মগুরু বলে মানব কারে? গৌতম বুদ্ধ বলেছিল, পৃথিবীর জমিনে যে নামের প্রথম অক্ষর হবে ম, নাম হবে তার মৈত্র, তিনি হবেন নরসংসা, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে মক্কার নাম মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। নবীর নাম হলো মুহাম্মদ, আল্লাহ পাক বাক্কার নাম রেখে দিল মক্কা। আরে মদিনার নাম আগে মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। নাম তার ম দিয়ে মদিনা হয়ে গেল, ম দিয়ে মসজিদ হলো, তো ম দিয়ে মাদ্রাসা হলো, ম দিয়ে মক্তব হলো, ম দিয়ে মাজার হলো, ম দিয়ে মিনার হলো, ম দিয়ে মৌলানা, তো ম দিয়ে মুফতি মুহাদ্দিস হলো। যিনি 5 বার আজান দেয় বলেন তো তাকে কি বলা হয়? ম দিয়ে মুয়াজ্জিন। যারা 5 বেলা মসজিদে নামাজ পড়তে যায় বলেন তাদেরকে কি বলা হয়? ম দিয়ে মুসল্লি হয়। ইমাম সাহেব যে 3 সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শোনায়, ওই 3 সিঁড়িকে কি বলা হয়? ম দিয়ে মেম্বার। ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে ইমামতি করেন ওই জায়গাটাকে কি বলা হয়? মেহরাব। ওই ম দিয়ে হয় মেহরাব, ম দিয়ে হয় মুসাল্লা, ম দিয়ে হয় মুসলমান, ম দিয়ে হয় মুমিন, ম দিয়ে হয় মাগফিরাত, ম দিয়ে হয় মাওলা, ম দিয়ে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, ম দিয়ে হয় মা। ওই বাপ মাকে যেন কষ্ট দিও না। ভাইরা আমার, বেদের পাতায় লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরাম মঙ্গলাম নরসংসা। সত্যপ্রিয় সত্যবাদী নরসংসা হবেন তিনি, তিনি হবেন জগৎগুরু কল্যাণকর্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে তার হাতে কোরআন দিলাম, ওই অমুসলিম পুলিশ অফিসার মানুষটা, আহারে 2022 সাল ফেব্রুয়ারি মাস বেলা, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ বেলা 2টার সময় তার বাড়িতে হাজির হলাম। এক কন্যা বিবি এবং তিনি 3 জন মিলে গোসল করে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। কোরআন কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আহলে সুন্নাতুল জামাত বলো জিন্দাবাদ। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে কত মুসলিম, কত খ্রিস্টান, কত বৈধ, কত জৈন, কত সাঁওতাল, কত আদিবাসী কালেমা পড়ে মুসলমান হলো। বাপ, ছোট্ট একটা কথা আপনাদের বলি, আমার তো টাইম হয়ে গেছে, কিন্তু আপনারা কেউ ওঠেন না, তো ওঠে না তো আমার তো মুশকিল বেড়ে যাচ্ছে না। 2-4টে লোক উঠবেন তবেই তো মজলিসটা একটু আমি ভাঙতে পারবো। আহা, রাতও গভীর হয়েছে, 2টা পার হয়ে গেল। এবার শোনেন, আপনাদের এই রকম বসা দেখে একটা হাদিস বলি, শোনেন বাপ। আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় বসে খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে ওয়াজ করছিলেন। এবার শুনছেন মুরব্বী বাপ যারা, শোনেন একবার। আল্লাহর নবী, ওই মসজিদটা ছিল খেজুর পাতা দিয়ে ছাউনি, খেজুর গাছের গুঁড়ি দিয়ে পিলার তোলা ছিল, পাথর দিয়ে দেওয়াল তোলা ছিল। নবীজি মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে কথা বলছিলেন। সাহাবায়ে কেরামগণ এই যে মুহাব্বতে বসে আছেন, আচ্ছা বলেন, শেষের বেলায় আপনাদের হাতে 500 টাকা করে দেয়া হবে? এই কমিটির লোক দেবে? দেবে? আপনাদের শেষের বেলায় যে বিরিয়ানি বা তাবারুক কিছু দেয়া হবে, এই যে তাবারুকের জন্য কি বসে আছেন? এখানে কি নরম গদি করা আছে? আল্লাহর কসম, আমরা এখানে খাবারের জন্য বসে নাই, আমরা 200 টাকা পাবো এই আশাতেও বসে নাই। কাল যেন হাসরের ময়দানে নবীর সুপারিশ পাই,
আর নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবে। আল্লাহ যেন সে কাউসারের পানিটা একটু পান করতে চায়। বলেন এ বাপ শোনেন, আল্লাহর নবী বসে বসে ওয়াজ করছিলেন। কি বলছিলেন? আল্লাহ রাসূল কবরের কথা বলছিলেন আর জাহান্নামের কথা বলতে বলতে নবী আমার দেন অল্প মাইটা দেন, নবী আমার বারবার একটা কথা বলছিলেন, হে আমার সাহাবারা, তোমরা তো চলে যাবে, আমার উম্মত উম্মতি যখন আমি নবীকে পাবে না, আমি নবীকে যখন আর দেখার সুযোগ তাদের হবে না, আমার সেই উম্মত উম্মতির কি হবে? আমার উম্মত উম্মতির কি হবে? নবী বারবার একটা কথা বলছিলেন, এই যে আপনাদের কথা, আমাদের কথা। নবী বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার এই উম্মত গুলোকে যেন মাফ করে দাও। আল্লাহ আমার এই উম্মত গুলো বড়ই দুর্বল, আমার উম্মত গুলোকে জাহান্নামে যেন ফেলে দিও না। আল্লাহ বাচ্চা যেমন মায়ের কাছে আবদার করে, তো নবী তখন আল্লাহর কাছে ওই আবদারটুকু করছিলেন, আল্লাহ আমার এই উম্মত গুলো ঠিক মতো নামাজ পড়তে পারে না, আমার এই উম্মত গুলো ঠিক মতো ইবাদত করতে পারে না, আল্লাহ আমার এই উম্মত গুলোকে যেন জাহান্নামে ফেলে দিও না, আমার এই উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। শোনেন এই হাদিসটা আপনি একবার শোনেন, কোন নবী পেয়েছে? শুধু নবী নবী করলে তো হবে না বাপ, সেই নবীকে একটু চিনা লাগবে। দেখেন কোন নবী। বিসমিল্লাহ। আল্লাহর নবী আমার বারবার রাসূল আমার বলছেন আমার উম্মতের কি হবে। এমনই সময় ঘর থেকে একজন বাঁধি, এই দিকে তাকান, নড়াচড়া করিয়েন না ভাই, যুবক তোমরা আমার ভাই, তোমরা যুবক শোনো, তোমরাই ভবিষ্যৎ। তোমরা যদি জাগো, তোমরা যদি সচেতন হও, এই গ্রাম এই মহল্লা অটোমেটিক সোনার সমাজ হয়ে যাবে। এবছর এসেছে, আগামী বছর আসতে পারবো কিনা জানি না। তোমরা যুবক, তোমাদেরকে সজাগ হওয়া লাগবে। শোনো, আল্লাহর নবীর বাড়ি থেকে একজন মহিলা, কাজের এক দাসী, কাজের এক মেয়ে, এই দাসীটা মসজিদের সামনে এসে আমার নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, ঘরে মা আপনাকে একটু স্মরণ করেছেন। মা মানে নবীর বিবি, আমাদের মা। বাঁধিটা, দাসীটা, কাজের মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না। আপনি শোনেন একবার। আল্লাহ রাসূল বলছেন, এ মা তুই একটু চল না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলি এই গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে নবী বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়েছেন। নবীর বাড়ি যাওয়া হয়নি। কিছু সময় পরে ওই বাঁধিটা আবার এসেছে, এসে আবার নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয়বারও নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, আম্মা জান আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এ মা তুই বাড়ি চল না, আমি এখনই যাচ্ছি, চল। কিন্তু নবী উম্মতের মায়া, উম্মতের চিন্তা নবী এত পরিমাণে করেছে যে উম্মতের চিন্তা করতে করতে নবী বাড়ি যাওয়ার ভাবনা ত্যাগ করে দিয়েছে। এবার তৃতীয়বার, ঘন্টা খানিক হয়ে গেল, তৃতীয়বার মাগরিবের ওয়াক্ত আসছে, সূর্য এবার ডুবু ডুবু হবে, সূর্য লাল হয়ে গেছে। এমন সময় বাঁধিটা এসে মসজিদের দরজার সামনে দাঁড়াইয়ে থরথর করে কাঁপছে, ঠোঁট দুটো থরথর করে লাফাচ্ছে, আর কাতর কণ্ঠে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সালাম শুনে নবী ভেবে নিয়েছেন কোন একটা বিপদের সংকেত দেখা দিচ্ছে। নবী সালামের জবাব দিয়ে বলছেন, মা তুই কাঁদছিস কেন রে? পথের মাঝে তোর সঙ্গে কেউ কি দুর্ব্যবহার করেছে? বল না, বল না, তোকে কেউ কি গালমন্দ করেছে, কোনো খারাপ ভাষা বলেছে? বল মা।
বাদীটা কাতর কণ্ঠে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেনি, আপনাকে তিনবার ডাকতে এসেছি, আপনি বাড়ি যাব বলে আপনি বাড়ি গেলেন না, একবার চলেন না ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আপনার ইন্তজার করে দাঁড়িয়ে আছে, আর একটা মেহমান আপনারই দরজার সামনে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সঙ্গে দেখা না করে বাড়ি যাবে না বলেছে। বাদীটা কাঁদছিল। আল্লাহর নবী বাদীর কান্না দেখে থমকে দাঁড়িয়ে গেল। বাদীটা পা পা করে ঘুরে চলতে লাগলো। নবী আমার বাদীর পিছনে পিছনে যেতে লাগলো। নবী আমার যেতে যেতে নবীর কদম থমকে গেল। ডান দিকে চেহারাটা ঘুরে নবী আমার দেখছিল, এই বাড়িটা আমারই বিবি মারিয়া কিবতিয়ার বাড়ি। আল্লাহর নবী পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিয়ে বলছেন, মারিয়া। আলতো করে বিবি আমার দরজাটা খুলে দিয়েছে। দুধের বাচ্চা, যার নাম ছিল ইব্রাহিম, এই দুধের বাচ্চাটাকে নিয়ে বিবি মারিয়া কিবতিয়া কাঁদতেছিল। আল্লাহ নবী আলতো করে বলছে, মারিয়া কি হয়েছে বলো না, তুমি কাঁদছো কেন মারিয়া? তুমি দুধের বাচ্চাটাকে বুকে আঁকড়ে নিয়ে তুমি এই রকম করে কাঁদছো কেন মারিয়া? বিবি মারিয়া নীরব হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, চোখের পানি টপ টপ করে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া তুমি রাগ করেছো বলো, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি অভিমান করে কথা বলছো না, বলো বলো না মারিয়া, তোমার রাগ করাটা স্বাভাবিক। মারিয়া তুমি রাগ করে অভিমান করে কথা যদি না বলো, তোমার রাগ করাটা স্বাভাবিক মারিয়া। তবে বিশ্বাস করো, আমি আমার উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে তোমার ডাকে একটু সাড়া দিতে দেরি করে ফেলেছি মারিয়া। আল্লাহ নবীর বিবি কাঁদছিল আর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটার দিকে একটা বার আপনি তাকিয়ে দেখলেন না? 3 দিন ধরে আমার এই মাসুম বাচ্চাটার জ্বর, স্তনে মুখ লাগাই না, পানি দিই তো মুখ দিয়ে উগলে দেয়, পানি পান করে না। সকাল থেকে আমার এই দুধের বাচ্চাটা আব্বা আব্বা করে ডাকছিল, আপনার কোলে শুয়ে একটু আদর পেতে চাইছিল, আপনার কাঁধে চড়ে আমার এই বাচ্চাটা একটু মদিনার বাজারটা ঘুরতে চাইছিল। আপনার কি একবার আমার বাচ্চার কথা মনে হলো না? আল্লাহ রাসূল বলছেন, দাও না মারিয়া, আমার বাচ্চাটাকে দাও। নবীজির কলিজার টুকরা ছেলের নাম ইব্রাহিম। আল্লাহ রাসূল আমার এই বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছিলেন। আল্লাহ নবী পাটা নড়িয়ে বলছেন, আব্বা ও আব্বা। সেই সময় পাটা লটকে পড়ে গেছে, পাটা নড়ছে না। নবী আমার হাতটা ধরে নাড়া দিয়েছেন, হাতটা লটকে পড়ে গেল। নবী আমার এই বাচ্চার ঠোঁটটা ধরে বারবার নাড়া দিচ্ছিল আর বলছিল, আব্বা একবার তুমি আমাকে আব্বু বলে ডাকো না সোনা, একবার তুমি আমাকে আব্বু বলে ডাকো। বাচ্চাটা কিছু বলতে চাইছিল, কলিজার ভিতর থেকে বলতে চাইছে, চোখ দিয়ে পানিটা গড়াচ্ছে, কিন্তু মুখ ফুটে আর শব্দটা বার হচ্ছে না। আল্লাহ নবী বলছেন, আব্বা তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চাইছিলে, বলো না তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চাইছিলে, বলো না তুমি যা চাইছো আমি তোমাকে সেখানেই সেই জিনিসটা দিয়ে পূরণ করব। আল্লাহ নবী কাঁদছিলেন বাচ্চাটাকে নিয়ে। নবী আমার বলছেন, ইব্রাহিম তুমিও তোমার মায়ের মতো, তুমি অভিমান করে কথা বলছো না, বলো বলো না আব্বা, তুমিও তোমার মায়ের মতো রাগ করে রইলে, আমি নবীর সঙ্গে একটা বার কথা বললে না। আল্লাহ নবীর কোলে মাসুম বাচ্চাটা শুয়ে আছে, আব্বা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। এমনই সময় দরজার কাছে একটা মেহমান দাঁড়িয়ে ছিল, নাম তার মালাকুল মাউত ফেরেশতা। নবীর সামনে এসে নবীকে সালাম দিয়ে আল্লাহ নবীর কোল থেকে বাচ্চা রুহুটা নিয়ে বিদায় নিয়ে নিল। বাচ্চার কোলে বাচ্চাটা থমকে যেন শুয়ে গেল, নবীর চোখ দিয়ে পানিটা গড়িয়ে গেল, আর নবী চিৎকার করে বলল, আব্বা দেখো না মারিয়া, দেখো একবার আমাকে আব্বু বলে ডাক দিল না। সেদিন বিবি মারিয়া কিবতি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ছেলেটা আর পৃথিবীতে নাই। আল্লাহর নবী আমার বাচ্চাটাকে বুকে আঁকড়ে নিয়ে খানিক কাঁদলেন, বাচ্চাটাকে নিয়ে কবরস্থ করলেন, মসজিদে গেলেন, সারা রাত কাটিয়ে দিলেন। সকাল বেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে আল্লাহর নবী বিবি মারিয়া কিবতিয়ার কাছে ছুটে এলেন। বিবি মারিয়া কিবতিয়াকে ডাক দিয়ে বলছেন, মারিয়া মারিয়া
আলতো করে দরজা খুলে দিল ওই বাঁধিটা। আল্লাহর নবী দৌড়ে গিয়ে দেখছেন মারিয়া কিবতিয়া তখনও চোখের পানি ফেলে কাঁদছে। আল্লাহর নবী পিঠে হাত বুলিয়ে বলছেন, নবী আমার পিঠে হাত বুলিয়ে বলছেন মারিয়া, রাসূল আমার পিঠে হাত বুলিয়ে বলছেন মারিয়া তুমি যে এখনো কাঁদছো মারিয়া, তোমার চোখে কি দড়ি আছে মারিয়া? বিবি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিয়ে নবীর বুকের কাছে রাখলেন আর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই ছেলেটার কথা খুব মনে পড়ছে, আমার ওই ছেলেটার কথা খুব মনে পড়ছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, তুমি কষ্ট নিও না, তোমার বাচ্চাটা একটা ভালো জায়গাতে আছে, তুমি দেখবে মারিয়া। আল্লাহর নবী আঙিনায় উঠানে নেমে গেলেন, আকাশের দিকে আঙুলটা তুলে দেখাচ্ছিলেন, মারিয়া দেখো এই জান্নাতের বাগানে কেমন করে দৌড়াচ্ছে দেখো। আল্লাহর নবীর হাতটা ধরে নামিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া জান্নাতের বাগানে তোমার বাচ্চাটাকে দেখাতে চাইছি, তুমি দেখবে না মারিয়া? ওই সময় বিবি মারিয়া কিবতিয়া বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখব না। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া তুমি কেমন মা গো, আমি তোমাকে দেখাতে চাইছি, তুমি দেখবে না? বলে, যদি দেখি বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর তো হবে না। মুসলমান ভাইরা আমার, ওই দিন বিবি মারিয়া নবীর বিবি হাতটা তুলে বলেছিল, আল্লাহ তুমি এত নবী পয়গম্বর পাঠিয়েছো, তোমার সঙ্গে সালাম হয়েছে, কালাম হয়েছে, উম্মতের কথা ভুলে গেছে, এমন একটা নবী দিয়েছো আল্লাহ, সংসার ভুলেছে, বউ বাচ্চার কথা ভাবনা ত্যাগ করেছে, কিন্তু এক মিনিটের জন্য এই উম্মতিকে ভুলে যাই নাই। জানো যুবক, কোন নবী পেয়েছো? যে নবী বলেন, আমাকে মক্কার বেঈমানরা 3.5 বছর আমি নবীকে বয়কট করেছিল, কুয়াতে পানি দেয় নাই, গাছে ফল দেয় নাই, কেউ আমাকে দোকানে খাবার দিত না, 3.5 বছর আমি জঙ্গলের পাতা ছাল খেয়ে আমি নবী রাত দিন কাটিয়েছিলাম, তবু কোনদিন আমি উম্মতকে ভুলে যাই নাই। জানো 14টা দিন পেটে 2টো পাথর বেঁধে রেখে দিয়েছিলাম খেতে না পেয়ে। জানো উম্মতের দল, আমি সেই নবী মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম 434 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে হেঁটে রাত 14টা রাত গিয়েছিলাম, আমার 2 পা ফুলে মোটা হয়েছিল। আমার আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই পা আর জমিনে রাখিয়েন না, আল্লাহর বড় কষ্ট হয়। জানো উম্মত, যতবার পা রাখতাম ততবার আল্লাহকে বলতাম, আল্লাহ আমার এই উম্মত গুলোকে মাফ করে দাও। তুমি কোনদিন সেই নবীর কথা মনে রাখলে না? কোনদিন সেই নবীর প্রতি তোমার এতটুকু মায়া জাগলো না? যে নবীর দাঁত ভাঙা যন্ত্রণা কষ্টের কথা, যে নবীকে মেরে মেরে তায়েফের ময়দানে বেহুশ করে দিয়ে ফেলে দেওয়ার কষ্ট, যে নবী কেমন করে মেরেছিল, যে নবীর কপালের ফাঁক দিয়ে তীরটা বেরিয়েছিল, ছাল উঠে গিয়েছিল, কাঁধে এমন করে মেরেছিল 2টা বর্ষির মতো কড়া গেঁথে দিয়েছিল, যে নবীকে গলিতে গলিতে মেরেছিল, মেরে মেরে গোটা পিঠ চালনির মতো খাল খাল করে দিয়েছিল। আম্মা জান আয়েশা তেল লাগাতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পিঠে কি কখনো বসন্ত হয়েছিল? আপনার গোটা পিঠে গর্ত গর্ত দাগ কেমনে হলো? নবী আমার বলেছিলেন, আয়েশা এই চেহারায় কোনোদিন মাছি বসে না, এই চেহারায় কোনোদিন মশা বসে নাই, এই চেহারায় কেমনে বসন্ত হবে? জানো নি ওই যুবক, ওই বেঈমান তায়েফের নওজওয়ানরা আমাকে এমন করে পাথর মেরেছিল, এই পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। সেই মারের দাগ 10 বছর হয়ে গেছে, দেখো আয়েশা এখনো গর্ত গর্ত হয়ে আছে। সেই নবীকে কোনোদিন মনে রাখলে না? আম্মা জান আয়েশা বলেন, জানো আমি নিজের চোখ দেখেছি। বাপ যারা শোনো, তোমরা তোমার বাপের মতো। আমি আমার আব্বাকে এই কথাটা বারবার বলি, আমার আব্বা বসে বসে খুব কাঁদে, খুব কাঁদে। হায়, যে নবীকে কোনোদিন ছুঁয়ে দেখলাম না, যে নবীকে চামড়ার চোখ দিয়ে কোনোদিন দেখতে পেলাম না। আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে আমি আয়েশা নিজ চোখে দেখেছি 3টে মাস কারো চুলাতে আগুন জ্বলে নাই। 3টে মাস
আমি নবীকে দেখতাম খেজুর গাছের চাটাইয়ে নবী শুয়ে থাকতেন, আর নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে গড়িয়ে দাড়িগুলো ভিজে ভিজে যেত। আমি আয়েশা ছুটে গিয়ে বলতাম, চোখের পানি মুছতাম আর বলতাম, নবী আপনি কাঁদছেন ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য, 3টে মাস কারো চুলাতে আগুন জ্বলে নাই। আল্লাহর নবী চোখের পানি মুছতেন, আর আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বলতেন, জানো আয়েশা, এই চোখের পানিটা আমার ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য পড়ে না, আমার এই চোখের পানি পড়ে আমার এই নওজওয়ান, আমার এই উম্মতির জন্য পড়ে। কাল আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জন্য বড় চিন্তা হয়। আমার উম্মত, আমি নবীকে ভুলে যাই। আমি কোনোদিন ওই উম্মতকে ভুলতে পারলাম না। সেই উম্মত আমি ভুলে গেল, সেই নবী কি ভুলে গেল? যে নবী 63 সাল জিন্দেগিতে, যেদিন নবীর ইন্তেকাল হয় তো মাওলাই আলী গোসল দিচ্ছিলেন, গোসলটা দিয়ে পানি ঢেলে তো মাওলাই আলী ছুটে এসে বলছিলেন, জানো নবীর ঠোঁট দুটো নড়া দেখছিলাম। আমি আলী ছুটে গিয়ে কি বলছিল নবী, আমি কানটা নবীর মুখ ঠোঁটের কাছে লাগালাম, তখনও নবী শুয়ে শুয়ে বলছিল, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলোকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করে দাও। মুসলমান আমার বাপ যারা, নওজোয়ান যুবক যারা, খোদার কসম বাপ এই 20,000 টাকার মোবাইলে নবীকে ভুলে যেও না। এটা বাচ্চার মতো হয়ে গেল। এটা বাচ্চা ছেলে কাঁদছে, 5 টাকা দামে চিপস ধরিয়ে দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেছে। 10,000 টাকার মোবাইলে নবী ভুলে গেলে, আল্লাহ ভুলে গেলে। আমার ওয়াজের প্রথম শুরুয়াত এটাই ছিল, যেদিন আল্লাহ ভুলে যাবে, যেদিন নবী ভুলে যাবে, সব জায়গায় তোমাকে মার খেতে হবে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যাই আগারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু
ফাঁকি দেওয়া যায় না রে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। আমার যুবক যারা, জলসার কমিটির ছেলে যারা, তোমরা এইরকম যদি ভাবো যে প্রতি বছর আমরা ওয়াজ দেব আর ওয়াজ দিলেই আমাদের জন্য কামিয়াব, নামাজ পড়া লাগবে না, এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু ভুল হবে। এ বাবা যুবকরা শোনো, আমার খাস করে শেষের বেলায় তো কমিটির ছেলেদের বলে দিয়ে যায়, এই ওয়াজটা শুধু কমিটির ছেলেদের জন্য। হ্যাঁ, এক সময় কোন একটা পার্টির সভায় বাস ফিরি তো কলকাতা ব্রিগেডের ছিল সভা, দেখবেন অনেকজনা যায় বিভিন্ন জায়গা থেকে, ওই সভাতে যাওয়ার নাম করে চিড়িয়াখানা ঘোরে, ভিক্টোরিয়া ঘোরে, কি বলছো, ফ্রিতে ট্রেন, ফ্রিতে বাস, চল একটু ঘুরে আসি। তো তিন বন্ধু মিলে পার্টির মিছিলে গেছে, দিয়ে ব্রিগেড ঘুরেছে, চিড়িয়াখানা ঘুরেছে, পার্ক গেছে, ইডেন গার্ডেন গেছে, ঘুরে ঘুরে সন্ধ্যা যেমন হয়েছে, আর দক্ষিণের ঝড় আর বাতাস আর বৃষ্টি একদম তুফান চলছে, আর ট্রেন নাই, বাস নাই, আসার কোনো ব্যবস্থা নাই। ঘুরতে ঘুরতে ভিজে গেছে একদম 22 তলা বাড়ি। দেখবেন কিছু কিছু চালাক লোক আছে, চায়ের দোকানে বসে বসে খুব ফুটানি করে, দেখবেন 1 পয়সা দাম নাই কিন্তু চায়ের দোকানে মানে তার কথা শেষ নাই, একদম কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম। এই আছে না নাই কিছু কিছু লোক দেখবে খুব চালাক লোক, গ্রামের লোক তো কলকাতা গেছে, জীবনে কলকাতা যায় নাই, পার্টির মিছিলে গেছে, দিয়ে কলকাতায় গিয়ে শুধু বাড়ি গুনছে, তলা গুনছে, এটা 1 তলা, 2 তলা, 4 তলা, 6 তলা, এরকম করে গুনছে। এক বিহারি বলছে, এই এই কতলা গুনলি? এ চিন্তা করছে, কেন জানিস না কলকাতায় তলা গুনলে তলা পিছু 10 টাকা করে লাগে? এ চিন্তা করছে, শালা আমি কেশপুরের লোক, কলকাতার লোককে বোকা বানিয়ে যাব, আমি গুনেছি 40 তলা। কতলা গুনেছি? কতলা গুনেছে? 40 তলা। দি বোকা বানিয়ে বলছে 20 তলা গুনেছি। তা দে 200 টাকা দে। ক টাকা দিয়েছে? যে 200 টাকা দিয়ে কেশপুরের বাজারে বসে আছে, চায়ের দোকানে চা খাচ্ছে, সারা কলকাতার লোকে বোকা বানিয়ে দিলাম। 40 তলা গুনেছিলাম, 20 তলার দাম দিয়ে এসেছি। আচ্ছা বলো, তলা গুনতে টাকা লাগে? ও কেশপুরের লোক তো একটু চালাক লোক। এবার 3 বন্ধু পার্টির মিছিলে গেছে, দিয়ে গোটা কলকাতা ঘেটে দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, দেখছে 22 তলা। এক ভদ্রলোক সামনে গেটের সামনে বসে আছে, বলে চাচা একটু ঘর হবে বাপ, রাতটা শুধু থাকবো, সকালবেলায় চলে যাবো। বলছে বাড়ি কোথা? বলছে কেশপুর। বলে আমার বাড়ি তো কেশপুরের মাঝুরিয়া। চাচা আমার থানার লোক তুমি? বলছে বাপ আমি এখানে গার্ডে 5000 টাকায় চাকরি করছি বাপ, এখানে আর চালাকি করিস না, ঘর নাই। আমার থানার লোক, মাঝুরিয়ার লোক, আপনি একটু দেন চাচা একটু। বলছে বাপ ওই চিলেকুটায় একটা রুম খালি আছে। কোন তলায়? ওই 22 তলায় যে চিলেকুটা আছে ছাদের উপরে, ওই চিলেকুটার রুমটা কিন্তু খালি আছে। তা বলছে ওটা হলেই হবে, কোন রকম রাতটা তো একটা সাইজে ছোট আছে বন্ধু, আর 2 বন্ধু আছে। বলছে এক কাজ কর, 22 তলা হাঁট আর গল্প কর, কারণ গল্প করতে করতে গেলে টাইমটা মনেই হবে না। 22 তলা হাঁটছে, ছোট বন্ধুটা বারবার বলছে ভাই একটা কথা বলছে, এই চুপ করে থাক, ছোট ছোট মতো থাক, চুপ কর। হাঁটছে আর বারবার শুধু বলছে ভাই একটা কথা বলি। 22 তলা হেঁটে হেঁটে গেছে, 2 বন্ধু তাকিয়ে দেখছে মাল তালা মারা। কি মারা? কি মারা? ছোট বন্ধুটা বলছে বারবার আমি বলছিলাম একটা কথা বলি, তোরা তো আমাকে বারবার চুপ করাচ্ছিলি। ওই চাচা একটা চাবি দিয়েছিল, আমি শুধু বলতে চাইছিলাম চাবিটা নেবো কি নেবো না।
নেবো কি নেবো না, তুই চুপ করে দিলি তো। তো 22 তলায় গিয়ে দেখছে কি তো কি মারা, কি মারা, বছরে ওয়াজ দিয়েছে, জলসা দিয়েছে, সব দিয়েছে, ভালো কথা। হাসরের ময়দান পার করে গিয়ে জান্নাতের দরজায় দেখছে তালা লাগা। কি মারা? তালা মারা। তা চাবি তো আনতে হবে বাপ, চাবি তো আনতে হবে। তো চাবি আনতে গেলে কোথায় যেতে হবে? সেই নিচে তলায়। কি বলছেন? সেই নিচে তলায়। জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি? যার নামাজ নাই তার জীবনটা কুত্তার জীবন, এটা মনে রাখিও। যুবক তোমাদের বলে রাখছে, যার নামাজ নাই, যার নামাজ নাই, শেষ হয়ে যাবে 5টা মিনিট, শেষ কথা, বাপ বেশি কষ্ট হবে। এ মুসলমান, যার নামাজ নাই তার কোনো গতি নাই। যথেষ্ট ভালোবাসা দিয়েছেন বাপ, জীবনে ওয়াজ অনেক শোনা হয়ে গেছে। এবার তোমাদের পায়ে হাত রেখে বলছি, আমার ভাই যারা, আমার বাপ যারা, এবার একটু পরিবর্তন হন। 7 বছরের মুরব্বিটা এমন মুখের ভাষা বলে, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, গালে লম্বা দাড়িও রাখে না। মুখের ভাষা শুনলে পরে 2 কাঁধের 2 ফেরেশতা কাছে থাকে না, এমন এমন ভাষা, মনে হয় যেন মরবে না। দেখো না কত মুরব্বি আছে, কত মুরব্বি আছে, আমার বাপ তুল্য লোক। আমার গ্রামের চাচা মজবির কিশিয়ার, 71 বছর বয়স, 71 বছর বয়স। জুম্মার দিন নামাজ পড়তে ঢুকছি, তা দেখছি বিরাসে করে নিয়ে চুলে রং করছে। তাহলে হ্যাঁ চাচা কি করছো? বলছে বাপ রং করছি। মানে 71 বছর বয়সে তুমি রং করছো মানে? বলছে তুই জানিস আমার বয়স 71, তো চাচি জানে 71, ওই পাড়া ভাবিরা জানে। আমি ওপরে পাকা হতে পারি, ভেতরে মাল সব কাঁচা। এরকম ওলি নাই, এরকম পীর সাহেব নাই, এরকম। এবার দেখবেন সারা জীবন নামাজ নাই, কুল নাই, কলমা নাই। ঈদের দিনে মায়ের পায়ে একটু সালাম দেয় না, বাপের হাত ধরে একটু চুমু খায় না, দোয়াও লাই না। আর ঈদের দিনে যখন নামাজ পড়তে যায় তখন মৌলভী সাহেব বুক ফাটিয়ে দেয়। ইমাম সাহেব বুকটা দেন তো, একবার এদিক, একবার এদিক। ইমাম সাহেব বলছে বাপ খাঁচা ভেঙে যাবে, সাবধানে। ওই একজনা যদি ওই রকম খাঁচাই মারে, আরো আরো বাকি 50 জনা বাকি আছে। কি বলছেন বলেন? এ বাপ, এসব লাভ নাই। আগে মায়ের দোয়া নাও, বাপের দোয়া নাও। এই সোনার টুকরো বন্ধুরা আমার নওজোয়ান যুবকেরা, যতদিন বেঁচে আছো, যতদিন বেঁচে আছো, মা বাবার দোয়া যদি নিয়েছো, পৃথিবীর জমিনে খোদার কসম কামিয়াবি হবে, ব্যবসায় উন্নতি হবে, রোজগারে বরকত পাবে, এই জীবনে শান্তি পাবে, ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর বাপ মাকে বার করে দিয়েছো যারা, হজ করো, তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, তাসবিহ করো, আল্লাহর কসম লাভ নাই, ফায়দা নাই। অর্থাৎ বাপ মায়ের দোয়া ছাড়া ইহকালে পরকালে নাজাত নাই। আমার যুবক যারা, আমার মুরব্বী বাপ যারা, আমি আর আপনাদের বিরক্ত করব না, কারণ 2.5 ঘন্টা হয়েছে, আমারও শরীর খুব ভালো নেই। তাই সকলে নবীজির মোহাব্বতে একবার সালাম জানাই, ইয়া নবী সালাম।